গোবিন্দ থাকতে পারল না রথের উপর। রথ হতে অবতরণ করে রাধারানীর কাছে এসে বলছে, রাধে ওরা তুমি অমন করে কেঁদো না রাধে, অমন করে কেঁদো না। দেখো রাধে, আমার এক হস্তে তুলসী পত্র, অপর হস্তে গঙ্গা জল নিয়ে তোমার মস্তক ছুঁয়ে কথা দিলাম রাধে, আজ যাই কাল ফিরে আসবো। হ্যাঁ গো বধূ, এবার বিদায় দাও, তুমি ব্যথা পেও না রাধে, আমি কথা দিলাম কাল ফিরে আসবো। ওগো মা, যে ভগবানকে রাধারানী এক পলক, পলক মানে কি এই চোখের পাতা পড়ছে না কয়েক সেকেন্ডের মধ্যে, ওই পলক ফেলার সময় যদি যেটুকু সময় পড়ে সেই সময়টুকু যাতে বধূর নয়ন ছাড়া না হয়, এত ভালোবাসে রাধারানী ভগবানকে। যে নয়নে ভগবান ছাড়া দর্শন করে না, ভগবানের চিন্তা ছাড়া কিছু করে না। হ্যাঁ গো, আরো একটা কথা কি আপনারা শুনেছেন কি জানি না, যাই হোক এই কথাটা এখন বলবো না, তবু আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। রাধারানীর যখন জন্ম হয়েছিল, জন্মের সময় রাধারানী অন্ধ ছিল। তো ভগবান মানে রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমার জগতে কিছু দেখতে হয় আগে আমার বধূর চাঁদ বদন দর্শন করব। এমন ভালোবাসা ছিল রাধারানী। তো আজ সেই ভালোবাসার মনের মানুষ আজ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। ভগবান কথা দিলে যে আজ যাব কাল ফিরে আসবো। হ্যাঁ গো, কাল বলে যে গেল কালা চলে, ভগবান কি মিথ্যা কথা বলল? কাল মানে কি বুঝি আমরা, আজকে যাচ্ছি মানে আগামী কাল। ভগবান কিন্তু কাল বলেছে, আগামীকাল বলেননি। ভগবানের ভুল নেই। ভক্তকে পরীক্ষা করে তো ভগবান, মানে ভক্ত খুশি হলো, ভগবানও বুঝিয়ে চলে গেল। বলেছে আমি কাল আসবো, কোন কালে আসবো সেটা বলেনি। রাধারানীর জীবন কাল গেল, যৌবন কাল গেল, কাল গেল, বার্ধক্য কাল এলো, জীবন যৌবন সব শেষ হয়ে গেল। দিবারাত্র বধূ 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 কাঁদতে 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 রাধারানী সখীদের কাছে বলছে, হ্যারি হ্যারি ললিতা, ওরে বিশাখা, তোরা বলতে পারিস কাল কাল বলে যে কালা গেল চলে, গেল বরস বরস বলে কত বরস গেল চলে, কত বরস গেল চলে, এখনো তো আমার প্রাণনাথ ফিরে এলো না। ওরে সজনী রে, একদিন গেল, দুদিন গেল, কত মাস গেল, বছর গেল, বরিক গেল, তবু এলো না চিকনে কালা, এলো না রে। ওরে
ললিতা ওরে বিশাখা তোরা বল বল আমায় আমার বধুরে নিশিখি এখনো প্রভাত হয়নি। ও ভাত হয় না। ওরে ললিতা থাকতে পারছি না। ওরে বিশাখা তোরাই বল সজনী আমার বধূ আসবে বলে কথা দিয়ে চলে গেল, ফিরে এলো না কেন? সে দেশের নিশিখি এখনো প্রভাত হয়নি। তাই মহাজন লিখছে, কালে আসি বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। আর কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের কয়দিন আর বাকি। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালে আর কদিন বাকি। আর কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। আমার যৌবন সায়রে ওরে ললিতা আমার মরমের সজনী তোরা সত্য করে ভেবে যৌবন সায়রি সরিতেছে ভাটা। যৌবন সাগরে সরিতেছে ভাটা। সজনী আহা তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি, ওই না তাহারে কেমনে রাখে, তাহারে কেমনে রাখে। বলতে পারিস সজনী, বলতে পারিস বিশাখা, সে দেশের নিশিকি প্রভাত হয় না। দেশের নিশিকে প্রভাত হয় না। সে দেশের নিশিকি প্রভাত হয় না। সে দেশের নিশিকে প্রভাত হয় না। সে দেশের নিশি ওরে ললিতা এতই বড় দেশের নিশিকি প্রভাত হয় না। সে দেশের নিশিকি সখী এত বড় দেশের নিশিকি প্রভাত হয় না। সে দেশের নিশি এত বড় দেশের নিশিকি প্রভাত হয় না। সে দেশের নিশিকে প্রভাত হয় না। দেশের নিশিকে এত বড়
তাই পুছয়ে পিয়ার কথা, পুছয়ে পিয়ার কথা, ওই না পুছয়ে পিয়ার কথা, পুছয়ে পিয়ার কথা। পিয়া বলতে কাকে বোঝাচ্ছে ভাবতে পারো? আমি বলছি পিয়া বলতে কাকে বোঝাচ্ছে, বলে নাকি টিয়া পাখি। তো যাই হোক, আজকে বধূ বিরহে সখীদের কাছে নিয়ে যে মরম বেদনার কথা জানাচ্ছে, পুছাইয়ে পিয়ারও কথা, তার প্রাণ বধূর কথাগুলো জিজ্ঞাসা করছে ললিতা বিশাখা যত সখীদের কাছে। পুছয়ে পিয়ারও কথা, পুছয়ে পিয়ারও কথা, আহা পুছয়ে পিয়ার কথা, পুছয়ে পিয়ার কথা। ছলো ছলো আঁখি উড়ে গেল পাখি, ছলো ছলো আঁখে উড়ে গেল পাখি, ওরে ললিতা ওরে বিশাখা, ওরে ও ওরে ললিতা। ছলো ছলো আঁখি উড়ে গেল পাখি, সখী ছলো ছলো আঁকি, ছলো ছলো আঁকি উড়ে গেল পাখি। দেখা দাও একবার নিয়া, দেখা দাও একবার নিয়া, ও তার ছলো ছলো আঁখে উড়ে গেল পাখি, ছলো ছলো আঁখে উড়ে গেল পাখি। দেখা দাও একবার আসিয়া, দেখা দাও একবার আসিয়া। আমি পারবো না সখী, আমি পারবো না, আমি থাকতে পারবো না। আমার বধূর সাথে দেখা করা বধূ আকুল হয়ে উঠেছিল রাধারানী। আমি কোথা গেলে কৃষ্ণ পাবো, কোথা গেলে কৃষ্ণ পাবো, আমি কোথা গেলে আমার বধূর পাবো, কোথা গেলে বধূর পাবো। ওরে আমার মর সখী, আমি কোথা গেলে প্রাণ কৃষ্ণ পাবো। আরে ওরে আমার মরম সখী, কোথা গেলে কৃষ্ণ পাবো। ওহে আমার প্রাণ সখী, কোথা গেলে আমার বধূর পাবো। বলে ওরে আমার মরম সখী, কোথা গেলে কৃষ্ণ পাবো। ওহে আমার প্রাণ সখী, কোথা গেলে কৃষ্ণ পাবো। আমি কি করিব, কোথায় যাব, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো। ওহে আমার মরণ সই, কোথা গেলে কৃষ্ণ পাবো। ওহে আমার প্রাণ সখী, আমি কোথা গেলে কৃষ্ণ পাবো। ওহে আমার প্রাণ সখী, কোথা গেলে আমি কৃষ্ণ পাবো। আমার রাসবিহারী বিশ্বেশ্বরের কোথা গেলে কৃষ্ণ পাবো। আমার
রাসবিহারী বিশ্বেশ্বরী আহা কোথা গেলে খুঁজে পাবো রাসবিহারী বিশ্বেশ্বরী কোথা গেলে খুঁজে পাবো হরে রাসবিহারী বিশ্বেশ্বরী একবার মান ভরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে বিশ্বেশ্বরী পাবো আমি কোথা গেলে খুঁজে পাবো আজ রাধারানীর অবস্থা কেমন কেমন অবস্থা বলে পরানো বধুয়া বলি করে হায় হায় পরানো বধুয়া বলি করে হায় হায় পরানো বধুয়া বলে করে হায় হায় পরানো বধুয়া বলে করে হায় হায় আর যে করে কৃষ্ণ নাম ধরে তার আর যে করে কৃষ্ণ নাম ধরে তাহার পার যে করে কৃষ্ণ নাম ধরে তার পার যে করে কৃষ্ণ নাম ধরে তার পার পরানো বধুয়া বলি করে হায় হায় পরানো বধুয়া বলে করে হায় করে হায় করে হায় হায় পরানো বধুয়া বলি করে হায় হায় করে হায় হায় যে করে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম রাধারানী ধরে তার পায় ধরে রাধারানী এহেন অবস্থা হওয়ার কারণটা কি যে প্রাণ গোবিন্দ রাধাকে খুব ভালোবাসতেন এত ভালোবাসতেন রাধারানী পলকে হারাতেন নয়নে হারাতেন সেই রাধারানীকে ছেড়ে প্রাণ গোবিন্দ বৃন্দাবন লীলা সমাপন করে 100টা বছরের জন্য মথুরার অধিপতি মথুরার অধীশ্বর হয়ে রয়ে গেলেন ফিরে এলেন না বৃন্দাবনে কারণটা কি বলছে দেখো এর কারণটা হচ্ছে একটু অভিশাপ রয়েছে রাধারানী অভিশাপটা কে কবে দিয়েছিল একদিন উত্তর গোষ্ঠ থেকে ফিরবার পথে ওই যেমন গতকাল গাইলাম উত্তর গোষ্ঠ ওই উত্তর গোষ্ঠ থেকে গৃহে ফিরবার পথে গোবিন্দ সংকেত করেছিলেন রাধারানীকে সংকেত করে জানান দিয়েছিলেন কে স্পর্শ করে রাধে এখন আমি তোমার কাছে যেতে পারবো না বেলা অনেক হয়ে গেছে তো আমার ঘরে ফিরতে হবে মা চিন্তা করছে এখন যেতে পারবো না ইশারায় কথা হচ্ছিল তো নিজের কেশ স্পর্শ করে ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন রাধে অব্দ নিশীতে তুমি তোমার কেশর কুঞ্জ সাজায়ে রেখো সাজায়ে রেখো অর্থাৎ রাধারানীকে বলে দিয়েছিলেন তুমি তোমার কেশর কুঞ্জটা কেশ মানে রাধারানী মানে গোবিন্দ মাথায় হাত দিয়ে স্পর্শ করে বলেছিলেন তাই রাধারানী সখীদের বলছে বধূ যাওয়ার সময় মাথা স্পর্শ করছিল মাথায় কি আছে কেশ স্পর্শ করেছিল কেশ মানে বলে কয় কালো হয়তো কি বোঝাতে চেয়েছে সখীদের বলছে তারপরে বুঝলেন না কেশর কুঞ্জ সাজিয়ে রাখতে বলেছে তো রাধারানী বধূ আসবে জেনে অদ্য নিশীতে আসবে জেনে রাধারানী বন হতে ফুল তুললেন মালা গাঁথলেন সেজ বিছালেন কিন্তু নিশি প্রভাত হতে চলল গোবিন্দ আমার এলো না জানিস সজনী খুব আক্ষেপ নিয়ে
ব্যথা নিয়ে বলছে, সখীদের কাছে বলছে, জানিস সখী, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। ওরে সখে রে আমি বধুর লাগিয়া সে তো বেছাইনো গাঁথিনো ফুলের মালা মালা। ললিতা ভালো করে দেখ, বধুর লাগিয়া সেজ বিছাইনু, সজনী দেখ, গাঁথিনু ফুলির মালা। বধুর সে তো বিছাইনো গাঁথিনু বধুর লাগিয়া সে তো বিছাইনো, বধুর লাগিয়া সে তো বিছাইনো গাঁথিনু ফুলের মালা। ললিতা দেখ, নিশি প্রভাত হতে চলল, আমার মালা শুকাইল, নিশি পোহাইল, মালা শুকাইল, নিশি প্রভাত দিল, মালা ওরে ললিতা ললিতা মালা শুকাইল, আমার নিশি পোহাইল, আর মালা শুকাইল, আবার নিশি প্রভাত দিল, তবু না আইল কালা, আমার মালা শুকাইল, মালা শুকাইল, নিশি প্রভাত দিল, তবু না আইল কালা, তবু না আইল কালা, তবু না আইল কালা। বলতে পারিস ললিতা, বলতে পারিস আমি কি অপরাধ করেছিলাম, কে অপরাধ করেছিলাম, অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম, আমার বধূ কেন এলো না গো, কি অপরাধ আমার করেছিলাম, বধূ কেন আসলো না, আমি কি